বিয়ে হয়ে গেছে বলে কি আমি আমার বাপের বাড়ি থেকে পর হয়ে গেছি? ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। তাই আমার একমাত্র ভাইয়ের জন্মদিনের ঠিক আগের দিনই চলে আসলাম বাসার সবাইকে জ্বালানোর জন্য, কারণ তোমরা তো জানোই আমি হচ্ছি নাম্বার ওয়ান কুটনি ননদিনী। আমার ভাই এই বুড়া বয়সে 5টা কেক কাটতে পারলে আমি এই জোয়ান বয়সে কেন ওর জন্মদিনে 3-4টা ড্রেস চেঞ্জ করতে পারবো না? সবকিছু মিলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আমার ভাইয়ের ঠিক জন্মদিনের আগের দিনই চলে গিয়েছিলাম বাপের বাড়িতে। অর্ধেক কেক নিয়ে আসছিলাম আইজান ননির জন্য, আর বাকি অর্ধেক কেক আমি তাহমিদ তাইফার জন্য পাঠিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি বাসায় থাকবো না, এই কারণে আসলে কেকটা হুদাই ফ্রিজে রেখে নষ্ট করার কোনো দরকার ছিল না। আর আমি মেনলি কেক টেক আসলে আমি বাচ্চাদেরকে নিয়ে খাওয়াটা পছন্দ করি। আমার নতুন ফোনের কভারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা আমি অনলাইন থেকে কিনছি। খিলগাঁও থেকে বসুন্ধরা আসতে রাস্তায় যতটা জ্যামে আমার কষ্ট হয়, আমি যখন দরজাটা খুলে আইজান ননি এরকম একটা হাসি দেয়, মনে হয় কি কষ্টগুলো পুরুত করে বের হয়ে চলে যায়। তো এই যে আমার ভাবির জন্য যে চুড়িটা আনছিলাম ওটা ভাবিকে দিলাম। এইদিকে আমার আম্মা করছে রাগ, কারণ আমি আমার আম্মার জন্য কোনো চুড়ি আনি নাই। অনেক কষ্টে আম্মুর রাগ ভাঙানোর পরে ননি হচ্ছে জ্যামিতি বক্স কিনছে। এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়তেছিল, যখন আমি প্রথম জ্যামিতি বক্সটা কিনছিলাম। আর আমি খুব চেষ্টা করতেছিলাম আমার আম্মুর রাগ ভাঙানোর জন্য, কিন্তু আমার আম্মুর রাগ ভাঙানোর জন্য চলে এসেছে তার মেয়ের একমাত্র জামাই। সে আবার তার শাশুড়ি আম্মার জন্য পছন্দের আম নিয়ে আসছে। আর এদিকে আমি কুটনি ননদিনী হইলো, আমার জামাই কিন্তু কম কুটনামের জামাই না। মানে কিছুক্ষণ পর পর আমার আম্মার কাছে যে আমার নামে খালি কুটনামি করতে থাকে। তো রাত 12টার দিকে ভাইয়ার জন্য আমরা আলাদা করে কোনো কেক আনি নাই, ওইখান থেকে একটা ছোট্ট মাফিন নিয়ে ভাইয়াকে হ্যাপি বার্থডে উইশ করছিলাম আমরা সবাই। তোমরা অনেকেই জানতে চাও ভাইয়া আমার বড় নাকি ছোট? আসলে আমার 4 বছরের বড়। বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমাদের পরের দিন সকালবেলার ভিডিও। আজকে সারাদিন কিন্তু আমরা অনেক বেশি মজা করছি, সো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবা না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো। আর এত মজার মধ্যে সব থেকে বেশি ভালো লাগার যে জিনিসটা ছিল সেটা হইতেছে এই যে আইজান আমার জন্য ডিম ভেজে নিয়ে আসছে। মাশাআল্লাহ মেয়েগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে। এটা দেখে ননি আবার খুব হিংসায় জ্বলে পুরো লুচি হয়ে যাইতেছিল। আর এটা কিন্তু আমাদের লাস্ট ফ্রাইডেরই ব্লগ ছিল। তো এইদিকে হাসান সেতু নামাজে চলে যাবে, আর আজকে আমার ড্রেসেরও শুট আছে। অনেক সুন্দর সুন্দর 3টা ড্রেস পরবো, যে 3টা ড্রেস দেখলে লিটারালি তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, কজ আমি নিজে অনেক বেশি কনফিউজ যে কোনটা রেখে কোনটাকে সুন্দর বলবো। তো সুন্দর বলতে বলতে এইদিকে দেখো আমার আম্মু হচ্ছে রাতের খাবারের প্রিপারেশন নিতেছিল। সো খাবারের মেনুতে কি কি আছে সেটা আমি তোমাদের সাথে রাতেই শেয়ার করবো। আর আজকে কিন্তু আমি একটা লিপস্টিকের হ্যাক তোমাদের সাথে এই ভিডিও থ্রুতে শেয়ার করবো। অবশ্যই তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখবে, কোনো কিছু স্কিপ করতে পারবা না। যাই হোক, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই তোমরা দেখতে পারবা। এইদিকে আমরা সবাই মিলে একটু চা খাইতেছিলাম। আর বিস্কিটটা দেখো, আম্মু বলতেছিল এটার একটা বিস্কিট খেলে তোদের আর সারাদিনের কোনো খাবার খাইতে হবে না। আমি বললাম হ্যাঁ তুমি এটাই করো। তো এই যে আমাদের বুইরা বার্থডে বয় চলে এসেছে। এইদিকে আম্মুকে এসে চেতাইতেছিল যে আম্মু আজকে তুমি কি রান্না করবা। পরে আম্মু দিছে এক ধমক যে রান্না করবো পরে, আগে তোরা দুইজন যাবি উত্তরাতে, উত্তরা যায় কাঁকড়া নিয়ে আসবি। আর আমাকে বলতেছে আমি যে এত সুন্দর একটা দোলনা বানাইলাম, তুই তো আমার দোলনা একটু এসে বসলিও না, দেখো দোলনাটা কত বেশি সুন্দর হয়েছে। আম্মু আগে এরকম দোলনা বানায় দিত, মানে আমার বিয়ের আগের কথা বলতেছি। আর তো বেশিক্ষণ দোলনা না খেয়ে চলে গেলাম গোসল করার জন্য। আর মনে হলো আজকে তোমাদের সাথে গেট রেডি উইথ মি একটা ভিডিও শেয়ার করা যাক। ডেইলি ব্লগের ভিতরে সবকিছু ইনক্লুড করতে হবে, কোনো কিছু স্কিপ করা যাবে না। সবার আগে চলো সুন্দর একটা লেন্স পরি। লেন্সটা পরার পরে নিজের চেহারার রংটাই পরিবর্তন হয়ে যাবে। তো চোখের রং, এই দেখো চোখের রং পরিবর্তন করে নিজেকে পুরো অ্যাকুয়াম্যান মনে হইতেছিল। যাই হোক, এবার চুলের মধ্যে সিরাম দিতে দিতে মনে হলো আচ্ছা তোমাদের সাথে তো আজকে সেই সুন্দর ড্রেসগুলারই দেখা করাইলাম না, যে ড্রেসগুলো হচ্ছে ফেসবুক পেজ আরশে তোমরা পেয়ে যাবা। এখানে টোটাল 6টা জামা ছিল, 3টা ওয়ান পিস কুর্তি ছিল, আর 3টা ছিল কোয়ার্ট সেট। তো আমি ভাবলাম যে আচ্ছা আজকে আমি ফার্স্ট এই কোয়ার্ট সেট গুলাই পরি। এই সাদা কোয়ার্ট সেটটা বের করার পর আমার মাথা এত বেশি নষ্ট হয়ে গেছে যে আমি আর নিজেকে থামাইতেই পাই নাই। তাই আমি দৌড় দিয়ে চলে গেলাম কোয়ার্ট সেটটা পরার জন্য। ইভেন মেকআপ কমপ্লিট করার আগে আমার মতো তোমাদের কার কার এরকম হয় যে কোনো ড্রেস যদি সুন্দর লাগে ওই ড্রেস পরেই মেকআপ করতে হবে, তখন মনে হয় কি মেকআপটা আরো বেশি সুন্দর হয়ে যায়। আর এই ড্রেসটা পরার পর আমাকে সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছে। মেকআপ করা ছাড়াও সুন্দর লাগতেছে, মেকআপ করার পরেও সুন্দর লাগবে। মেকআপ করতে করতে আমার আবার একটু গান শুনতে ইচ্ছা করে, সেটাও কিন্তু আবার নতুন কোনো গান না, একেবারে হিন্দি পুরানো দিনের গানগুলো। আজকে যে গানটা ছাড়ছি এটা কি তোমরা গেস করতে পারছো? যদি গেস করতে পারো দেন অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলো। আরেকটা মজার বিষয় কি জানো, এই ড্রেসের ভিডিও আমি অনেক দেখছি আর আমার কাছে মনে হতো এরকম একটা ড্রেস আমি ঠিকই কিনে নিব। ওই যে আল্লাহ যদি রাখে নসিবে আপনা আপনি আসিবে। সো দেখো ড্রেসটা পরে আমি আজকে সুন্দর সুন্দর ছবি তুলবো। সো আমার নসিবে ছিলান হয়েও গিয়েছে। যেহেতু ক্লিন খাওয়া দাওয়া হচ্ছে রাতে, তো আম্মু কিন্তু দুপুরবেলা অনেক মজা করে ডিম আর ডাল ভুনা করছিল, ওটাই আমাকে দেখাইতে আনছিল। আর আমাকে দেখানো মানে আমি ওটা তোমাদেরকেও দেখাবো। যাই হোক, সমস্ত কিছু শেষ করার পরে আমার কাছে মনে হইতেছিল এবার আমার একটু লিপস্টিক লাগানো উচিত। আমি লিপস্টিকের কালার নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম। পরে মনে হচ্ছিল আচ্ছা তোমাদের সাথে এই হ্যাকটাই শেয়ার করে ফেলি। এখানে আমি 2টা শেড ইউজ করছি। আচ্ছা 2টা শেডের নাম যদি তোমরা এখানে না বুঝতে পারো, আমি আমার কমেন্ট সেকশনে শেড 2টার নাম তোমাদের মেনশন করে দিব। তো ফার্স্ট অফ অল যে ডার্ক শেডটা আছে ওই ডার্ক শেডটা দিয়ে আমি লিপ লাইন করার মতো ড্র করছি, বাট একটু ভারী করে করছি। আর মাঝখানে হচ্ছে লাল লিপস্টিকটা দিছি অ্যান্ড দ্য গেম চেঞ্জ। কত সুন্দর একটা কালার আসছে তাই না বলো? এই সাদা জামাটার সাথে যেটাই করতেছিলাম ওটাই অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর বারান্দার রোদের ভিতরে চলে গিয়েছিলাম একটু সানকিস ভিডিও করার জন্য। যাই হোক, এই হচ্ছে ফুল ড্রেসটা। এটা কিন্তু 2 পিস, তোমরা জামা আর সালোয়ার পেয়ে যাবা। জামার ফ্রন্ট সাইডটা একটু শর্ট, ব্যাক সাইডটা একটু লং। এন্ড টু বি ভেরি অনেস্ট ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল, কাপড়টা একেবারে সফট একটা কটন কাপড়। আর এটা হচ্ছে আমার আজকের সেকেন্ড ড্রেসটা। যারা মানে রিসেন্ট ঘুরতে টুরতে যাওয়ার প্ল্যান করতেছো তারা মাস্ট এই ড্রেসটা চেক করতে পারো, অনেক বেশি সুন্দর, অনেক জোস জোস পিকচার
ফিচার্স আসবে, প্লাস কাপড়টা অনেক সফট, তোমরা এই গরমে পরে অনেক বেশি আরাম পাবা। তো তোমরা আমাকে প্লিজ একটু জানাও এই 3টা ড্রেসের মধ্যে আমাকে কোন ড্রেসটা বেশি সুন্দর লাগতেছে, কজ আমি নিজে অনেক বেশি কনফিউজ যে আমি আসলে কোন ড্রেসটা রেখে দিব, কজ আমার অনেক ভালো লাগছে 3টা ড্রেসই। সো এটা হচ্ছে আজকে থার্ড ড্রেস, একটা পাইনাপল মার্কো পিঙ্ক ড্রেস। আর এই যে ড্রেসে পাইনাপল গুলো দেখতে পারতেছো, এগুলো প্রত্যেকটাই কিন্তু এমব্রয়ডারি করা, খুব প্রিমিয়াম ভাবে এমব্রয়ডারি করা, মোটেও কোনো লোকাল এমব্রয়ডারি না। প্লাস এই ড্রেসের স্লিপটাও অনেক বেশি সুন্দর। ওভারঅল সবকিছু মিলে এই ড্রেসগুলো সামার ফ্রেন্ডলি অ্যান্ড পুরো অনেক বেশি আরাম লাগে। সো তোমরা কিন্তু এই ড্রেসগুলো চেক করতে পারো ফেসবুক পেজ আরো। ওদের এই পেজ লিঙ্কটা আমার ভিডিওর কমেন্ট বক্সে অ্যান্ড অলসো আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করা আছে, অবশ্যই তোমরা চেক করে নিও। ইয়ে শুট শেষ করে বাসায় উঠতে বলতেছিলাম 3টা কুর্তি আর আজকে পরতে পারবো না, কাজ আজকে একটু দেরি হয়ে গেছে। আর আমি কিন্তু দুপুরে এখন পর্যন্ত লাঞ্চ করি নাই, বাসায় যেয়ে বসে পড়ছি ভাত খাওয়ার জন্য। আম্মু বলতেছে তুই একটু বড় করে হা করে আমি খাওয়াই দিব, তো লিপস্টিক একেবারেই নষ্ট হবে না। আসলে মায়েরা কত কিছু চিন্তা করে, তাই না? আমার আজকে শুট অনেক টাইম মতোই হয়ে যায়, তো শুধুমাত্র দেরি হয়েছে আমার ভাই আর হাসান সেতুর জন্য, কারণ তারা যে কাকরান্তে গেছে তো গেছে আর তারা আসেই নাই। এদিকে আমি আমার ভাবি সবাই মিলে রেডি হয়ে বসেছিলাম, তারপর আমি একটু বারান্দায় চলে গেছিলাম আবার একটু দোলনা খাওয়ার জন্য। না ভাই না, আমার এই জীবনে কোনোদিনই শান্তি আসবে না। দুপুরে দোলনা খাইতে গেলাম তখন আম্মু বলে গোসল করতে যায়, এখন একটু দোলনা খাইতে গেলাম তখন আমার জামাই বলে চলো আমরা কেক আনতে যাই নীলের জন্য। এই আর কি, চলে আসলাম বসুন্ধরার গেটে কেকের দোকানে, এখানে যেখান থেকে সবসময় আমরা কেক কিনি। তো কে জানে আমার এই বড়লোক ভাইয়ের জন্য টোটাল 4টা কেক আরো ওয়েট করতে, সেটা জানলে তো আমি জীবনেও কেক কিনতাম না, কিনে হুদাই টাকাটাও নষ্ট করতাম না। এই টাকাটা বাঁচায় রেখে কোনো একটা মেকআপ কিনে ফেলতাম। যাই হোক, বাসায় চলে এসে দেখলাম আমাদের গেস্টরা চলে এসেছে, আমাদের মায়েরা রাফাজরা চলে এসেছে। পুরা সুন্দরীতে কিলবিল করতেছিল আজকে আমাদের বাসাটা। তো সবার প্রথমে খাবারে ছিল হচ্ছে আমের এই কুলফিটা, যেটা আমি আম্মু ভাবি 3জন মিলে আগের দিন রাতেই বানায় রাখছিলাম। এইদিকে দেখো আমাদের সুন্দরী আন্টি হাসান সেতুকে কি সুন্দর করে আমের কুলফি খাওয়াই দিচ্ছিল। আমাদের বাসাতে কোনো একটা প্রোগ্রাম হইলে সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার আম্মু করে, কারণ এই মানুষটা রান্নাঘর থেকে একেবারেই বের হইতে পারে না। তার উপর হচ্ছে আজকে RRZ সবাইও চলে এসেছিল, যেটা আসলে আমাদের প্ল্যান করা ছিল না। পরে আম্মুকে আবার রান্না বসাইতে হয়েছিল, বাট তারপরও আলহামদুলিল্লাহ সবকিছু অনেক বেশি পারফেক্ট ছিল। সো আমের কুলফি খাওয়ার পরে আমাদের আজকের সেকেন্ড ফুড ছিল আম্মুর বানানো সব থেকে মজাদার ফ্রাইড চিকেন। বাট আজকে যেহেতু একটু সময় বেশি ছিল না, এই কারণে আজকে ভাবির সসটা বানানো হয় নাই। এত বড় ভুলটা আমি কিভাবে করে ফেলাম, এত বড় গুড নিউজটা আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার না করে থাকতে পারতেছি। মানে আমার তো পেটের মধ্যে গুটু গুটু করতেছে। বাই দ্য ওয়ে, তোমরা যে গুড নিউজের কথা ভাবতেছে এটা কিন্তু ওই গুড নিউজ। এই যে তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি সবকিছুতেই যে একটু এক্সট্রা তো এই এক্সট্রা অ্যাক্টিভিটিস গুলো দেখানোর জন্য তো কোনো একটা পেজ দরকার। এই কারণে কিন্তু আমি নতুন একটা পেজ ওপেন করেছি, যেটার নাম হচ্ছে তানিশা ইয়াসমিন এক্সট্রা। এই এক্সট্রা পেজে আমার এই ডেইলি ব্লগগুলো ছাড়া দুনিয়ার সমস্ত কিছু আপলোড হবে, কজ আমার ডেইলি ব্লগগুলো আমার তানিশা ইয়াসমিন ব্লগস পেজেই আপলোড হবে। সো যারা আমার তানিশা ইয়াসমিন ব্লগসকে ভালোবাসো, তারা একটু এক্সট্রা ভালোবাসা আমার অবশ্যই তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজেও দিবা। আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে, অবশ্যই তোমরা চেক করে নিও। যাই হোক, দেখো আমার ভাইয়ের জন্য 5টা কেক ছিল, আর এখানে আমরা সবাই মিলে সুন্দর করে কেক কাটাকাটি করলাম। সবার আগে খাবার দেওয়া হবে RRZ এর সবাইকে। তো যেহেতু এই মানুষগুলো সবাই হচ্ছে আমাদের নিজেদের মানুষ, এই কারণে সবাইকে যে একদম টেবিলে বসায় সুন্দর করে আপ্যায়ন করতে হয় ব্যাপারটা এরকম না। নিজের মানুষদের সাথে আসলে নিজের মতোই আচরণ করতে হয়। আমরাও যেহেতু নিচে বসেই খাই, তাই আসলে এত মানুষ সবাই ছিল, সবাই আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করলাম। অনেক আগে মুরব্বীরা একটা কথা বলতো যে হাসি মুখে ডাল ভাত খাওয়াও ভালো, আর মুখ বাজার করে পোলাও মাংস খাওয়াও ভালো না। যারা বুঝতে পারছো তারা তো বুঝেছে, যারা বুঝে নাই তাদের জন্য দুঃখিত। আলহামদুলিল্লাহ এইভাবে ভাইয়ের জন্মদিনটা শেষ হইলো, এন্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই গরমের মধ্যে এত কষ্ট করে আমাদের বাসায় এসেছেন। এন্ড তোমাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস যারা আমাকে ভালোবেসে আমার পুরো ভিডিওটা দেখেছো। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফিজ।